শীতকালের সবজির মধ্যে অন্যতম একটি সুস্বাদু সবজি হচ্ছে পাতাকপি। আজকে আমি এই গলদা চিংড়ি দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। গাইস, অসাধারণ হয়েছে আমার আজকের এই রেসিপিটা। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য হচ্ছে চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছ দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। এই তো এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে বড় বড় চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমি ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। এখন একটু হাফ টিস্পুন আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম। সামান্য কিছু পানি অ্যাড করলাম এখানে। এখন হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন গাইস, এখানে হচ্ছে এখন আমি মরিচের গুঁড়ো অ্যাড করলাম। এরপরে হচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি মোবাইল স্ট্যান্ড ছাড়াই ভিডিও তৈরি করতেছি। সো অবশ্যই প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোনোটা সম্ভব না। এই তো আমার হয়ে যাচ্ছে, প্রায় কষিয়ে নিচ্ছি পাতাকপিগুলো। মানুষকে দেখে কখনোই কিন্তু মানুষের ভেতরের কষ্টগুলো বোঝা যায় না। আমাদের সমাজে আশেপাশে অনেক লোক আমি দেখছি, তাদের হচ্ছে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারা অনেক ডিপ্রেশনে থাকে, বাট তারা সেগুলো কাউকে বুঝতে দেয় না। খুব শক্ত মনের মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সেই মানুষগুলোকে সুখে রাখে, শান্তিতে রাখে, এবং সামনের দিনগুলো যেন হালালভাবে এবং আল্লাহ তাআলার হেফাজতে, আল্লাহর দয়া নিয়ে ভালো মতো যেন সামনের দিনগুলো কাটাতে পারে, সেই দোয়াই করি আমি মহান আল্লাহ তাআলার কাছে। বিচিত্রময় দুনিয়া এটা। এই দুনিয়াতে কেউই হচ্ছে সুখে নাই, কিন্তু কারো সুখের পরিমাণটা দেখা যায় বেশি, কারো দুঃখের পরিমাণটা বেশি। বাট সুখ আর দুঃখ প্রতিটা মানুষের জীবনেই থাকে, প্রতিটা মানুষের লাইফেই থাকে। সুখ যদি না থাকতো তাহলে আমরা দুঃখ কী জিনিস সেটা বুঝতাম না, আর দুঃখ যদি না থাকতো আমাদের লাইফে তাহলে সুখ কী জিনিস সেটা কিন্তু আমরা বুঝতাম না। সো ওই যে একটা কথা আছে না, শরীর থাকলে শরীরে রোগও বাসা বাঁধবে। তারপরে হচ্ছে মন থাকলে মনে ইচ্ছা জাগবে, মনে কষ্ট পাবো, মানে সব অ্যাডজাস্ট করেই হচ্ছে চলতে হয়। কিন্তু পরকালটাই হচ্ছে আসল দুনিয়া, পরকালই হচ্ছে আসল ভবিষ্যৎ। বাট আমরা দুনিয়াতে 2 দিনের জন্য যদি বেঁচে থাকি, 2 দিনের চিন্তাই আমাদের করতে হয়। জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না, জীবন ঠিকই এগিয়ে যায় সামনের দিক। এই তো হয়ে গিয়েছে, দেখো গাইস কতটা লোভনীয় হয়েছে আমার পাতাকপি দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা। এখন পাতাকপি দিয়ে আরও একটি রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। এটা কিন্তু ভাপিয়ে নিয়েছি পাতাকপিটাকে। এরপরে এখানে বেশ কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি আমি শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজগুলোকে। হাফ টিস্পুন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ডিম দিয়ে হচ্ছে পাতাকপি রান্না করব। সো দুইটাই তোমাদেরকে আজকে দেখালাম। তোমরা কারা কারা কোনটা পছন্দ করো, চিংড়ি মাছ দিয়ে নাকি ডিম দিয়ে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা, ঠিক আছে? দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখন কিছুটা হচ্ছে ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম আমি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।